হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দইয়ের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি। ডিমের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার রুটি পরোটার সাথে খেতেও জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিমের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে প্রয়োজন মতো ডিম আর আলু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 6টা ডিম আর 4টে আলুকে মাঝখান থেকে দুফালি করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে ডিম আর আলুর খোসাগুলোকে এইভাবে বেছে নিতে হবে। ডিম বাছার পরে অবশ্যই আরও একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডিম আর আলুটাকে একটা সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে ঠিক এইরকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। আমি ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এইরকম করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। তো 3টে পেঁয়াজকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে বড় চামচের 2.5 চামচ দিয়ে দেবো টক দই। টক দইটা ব্যবহার করার আগে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। সরাসরি ঠান্ডা দইটা ব্যবহার করা যাবে না। তো এখন এই টক দইটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই টক দইয়ের মধ্যে আগে থেকে সেদ্ধ করা ডিমগুলোকে একে একে দিয়ে দেবো। সমস্ত সেদ্ধ করা ডিমগুলোকে টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ। একটু লবণ দিয়ে এই সেদ্ধ করা ডিমগুলোকে টক দইয়ের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। অন্য সময় ডিম রান্না করার সময় আমরা ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে রান্না করি, বাট ডিমের এই রেসিপিতে ডিম ভাজার কোনো ঝামেলা নেই। শুধুমাত্র সেদ্ধ করা ডিমগুলোকে টক দইয়ের সাথে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সাদা তিল। 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম। আর আমি 2 চামচ দিয়ে দেবো পোস্ত। মানে যতটা সাদা তিল নেবে ঠিক ততটা দিয়ে দিতে হবে পোস্ত। তাহলে ডিমের এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে। কোনো রকম জল দেব না। শুকনো করে প্রথমে এই সাদা তিল আর পোস্তটাকে একটু গুঁড়ো করে নেব। তাহলে পরে যখন জল দিয়ে পেস্ট করব একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। সাদা তিল আর পোস্তটাকে গুঁড়ো করার পরে এইভাবে কিন্তু তিল আর পোস্তর গুঁড়োটা মিক্সিং জারে গায়ে লেগে যাবে। যেহেতু মিক্সিং জারটা বেশ অনেকটাই কিন্তু হিট হয়ে যাবে, যার কারণে এই পাউডারটা মিক্সিং জারে গায়ে লেগে যাবে। তো একটু চামচ দিয়ে তুলে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সাথে 4-5 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে একটা ছোট্ট সাইজের টমেটোকে এইভাবে একটু কেটে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। তো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো সমস্ত মশলাটাকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই সুন্দর কালারের জন্য কিন্তু ডিমের তরকারির কালারটাও দুর্দান্ত হবে। এখন যে কড়াইতে আমি ডিমটাকে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এই মশলার মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ডিম ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এখানে লবণটা দিয়ে দিলাম। এবারে কাঁচা সর্ষের তেল আর লবণটাকে খুব ভালো করে এই মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে পারো। মশলাটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে দিয়েও এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে সেদ্ধ করা আলুগুলোকে মশলার সাথে মেখে নিতে পারো। তো আলুগুলোকেও দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টক দইয়ের সাথে মেখে রাখা সেদ্ধ করা ডিমগুলোকে দিয়েও খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে ডিমগুলোকে সমস্ত মশলার সাথে মেখে নিতে পারো।
সেদ্ধ করা ডিম আর আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে একটু ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো। তাহলে এই মশলাটা ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে এই ডিমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা চাইলে কিন্তু ডিমগুলো সেদ্ধ করার পরেও ডিমের গায়ে এইভাবে একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে দিতে পারো। মশলাটা যদি ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তাহলে এই ডিমটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভাপা ফ্লেভারটা কিন্তু ডিমের এই তরকারিতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে ডিমের তরকারিটাকে কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। ডিমের তরকারিটা ওইদিকে রান্না হতে থাক, আর এইদিকে অন্য একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে শুকনো লঙ্কাটাকে এভাবে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। তাহলে শুকনো লঙ্কা ভাজা ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। সাথে আমি নিয়েছি বেশ কিছুটা কারি পাতা। তেলের মধ্যে একটু কারি পাতা ফোড়ন দেবো, তাহলে ডিমের এই তরকারিটা খেতে অন্যরকম স্বাদ হবে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। বেশ অনেকগুলো কারি পাতা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কারি পাতাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কারি পাতাটা পুড়ে না যায়। তারপরে যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিঝিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, আর এইদিকে দেখো 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে ডিমের ঝোলটাকে আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। যেহেতু টক দই দেওয়া আছে, টক দই দেওয়ার কারণে ডিমের এই তরকারিটা তলা দিয়ে লেগে যেতে পারে, সেই জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে ডিমের তরকারিটাকে আরও কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। আর এইদিকে দেখো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তাহলে এই পেঁয়াজ ভাজা গন্ধটা আরও বেশি সুন্দর লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই দিকের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো পেঁয়াজ ভাজা একদমই রেডি। আর এদিকে দেখো ডিমের তরকারিটাও আরও কিছু সময় ধরে রান্না করে নিয়েছি। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর যখন এরকম ঢাকনাটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ফ্লেভার পাবে। একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা একটু দিতেই হবে, কারণ এর মধ্যে টক দই দিয়ে আছে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে 2 মিনিট সময় ধরে ডিমের তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। যারা ডিমের এই তরকারিটা একটু কষা কষা বা একটু মাখো মাখো করে খেতে চাও, তারা কিন্তু এইভাবেও খেতে পারো। মানে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এইভাবে ডিমের তরকারিটা খেতেও কিন্তু দারুণ লাগে। তবে ডিমের এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই এর মধ্যে 1 কাপের মতো ফুটন্ত গরম জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে আরও 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। তাহলে ডিমের এই ঝোলটা একটু ঝোল ঝোল হবে, আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। তো সেই জল দেওয়ার জায়গাটা আমি স্কিপ করে গেছি। তো 5 মিনিট দেখো এইভাবে ঢাকনাটা বন্ধ করে ডিমের তরকারিটাকে রান্না করে নিয়েছি। ডিমের তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো বন্ধুগণ, ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এইভাবে একবার দইয়ের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে হাতে মেখে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে, যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।